আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দিনের কখন মেয়েরা যৌন মিলনের জন্য সবথেকে বেশি আগ্রহী থাকে বা কখন যৌন মিলন করলে তাদের মন অনেক বেশি ভালো থাকে। দর্শক, যৌন মিলনের জন্য কোন সময়টা আদর্শ কিংবা ঠিক কোন মুহূর্তে বা কোন সময়ে যৌন মিলন করতে হবে এটা কিন্তু একেবারে নির্ধারিত করে বলা কখনোই সম্ভব নয়। এটা নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক অনেক কিছুই হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে দিন তারিখ বা সময় নির্ধারিত করে কিন্তু যৌন মিলন কখনোই সম্ভব নয়। দর্শক, যৌনতার যে ইচ্ছা এটা কিন্তু নারী এবং পুরুষ ভেদে ভিন্ন হতে পারে। অর্থাৎ নারী পুরুষের কিন্তু ঠিক একই সময় যৌন মিলনের ইচ্ছা জাগে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না। অর্থাৎ নারী এবং পুরুষের কিন্তু আলাদা আলাদা সময় যৌন মিলনের এই ইচ্ছা জাগে। নারীর প্রিয় কিন্তু যৌন মিলনের জন্য রাত, এবং পুরুষ কিন্তু যৌন মিলন রাতে করতে অতটা পছন্দ করে না। দেখা যায় অধিকাংশ পুরুষই আসলে ভোরের দিকে যৌন মিলনটাই সব থেকে বেশি পছন্দ করে থাকে। এই যে নারী রাতে যৌন মিলন করতে আগ্রহী এবং অধিকাংশ পুরুষই ভোরবেলা যৌন মিলন করতে বেশি পছন্দ করে, এর মূল কারণ কিন্তু হচ্ছে হরমোন। যৌন মিলনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। দেখা যায় একজন নারীর শরীরে যখন রাত হয় তখন কিন্তু এই হরমোনের মাত্রা অত্যন্ত বেশি থাকে, কিন্তু পুরুষদের কিন্তু রাতের বেলা হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন একেবারে থাকে না বললেই চলে। আর সারা দিনের খাটুনির পরে একজন পুরুষ সত্যি রাতের বেলা অনেক ক্লান্ত থাকে। দেখা যায় সারাদিনের কর্মব্যস্ত দিন পার করার পরে সে যখন রাতে বাসায় ফেরে তখন কিন্তু তার ভিতরে এই যৌন মিলনের আগ্রহটা একেবারেই থাকে না। তো দর্শক, চলুন আজকে আমরা আলোচনা করি যে হরমোন কিভাবে একজন মানুষের যৌন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, বা নারী পুরুষের মধ্যে এই হরমোনের কি পার্থক্য, এবং নারীরা কেন যৌন মিলনের জন্য রাতকে বেশি পছন্দ করে। চলুন আমরা আলোচনায় চলে যাই। ভোর 5টা। দর্শক, দেখা যায় অধিকাংশ পুরুষই আসলে ভোর 5টার দিকে যৌন মিলন করতে আগ্রহী হয়। এর মূল কারণ হচ্ছে ভোরবেলাতেই কিন্তু পুরুষের শরীরে এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু সব থেকে বেশি নিঃসরিত হয়। কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই উল্টো। নারীদের ক্ষেত্রে দেখা যায় নারী শরীরে এই হরমোনের মাত্রা সব থেকে বেশি থাকে রাতের বেলা। ভোর 6টা। সারা রাত ভালোভাবে ঘুমানোর কারণে ভোর 6টার সময় একজন পুরুষ কিন্তু যৌন মিলনের জন্য অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। এর কারণ হচ্ছে সারা রাত যখন সে ভালোভাবে ঘুমায় তখন তার শরীরটা কিন্তু অনেক বেশি চাঙ্গা হয় এবং তার শরীরে এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু অনেক বেশি থাকে, যার কারণে ভোর 6টার সময় একজন পুরুষ কিন্তু যৌন মিলনের জন্য অনেক বেশি আগ্রহী হয়। এছাড়া আপনারা লক্ষ্য করবেন যে ভোর 6টার দিকে অনেক পুরুষেরই তাদের পুরুষাঙ্গ কিন্তু শক্ত হয়ে যায়, এবং ঘুমের মধ্যে থাকলেও কিন্তু তার পুরুষাঙ্গ শক্ত এবং খাড়া অবস্থায় দেখা যায়। ভোর 7টা। যৌন মিলনের জন্য যে হরমোনটা প্রয়োজন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন, ভোর 7টার সময় নারী শরীরে আসলে এই হরমোন একেবারে থাকে না বললেই চলে, কিন্তু পুরুষের শরীরে কিন্তু এই সময় এই হরমোন সব থেকে বেশি থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় মহিলাদের যে মাসিক হয় অর্থাৎ ঋতুস্রাবের কারণে কিন্তু তাদের শরীরে এই হরমোনের কিছু তারতম্য ঘটতে পারে, কিন্তু সেটা খুবই কম। সকাল 8টা। দর্শক, সকাল 8টার দিকে আসলে নারী পুরুষ উভয়ই কিন্তু দিনের শুরুর কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ ভোরের কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সুতরাং নারী শরীরে হরমোনের মাত্রা কম থাকলেও এবং পুরুষের শরীরে যদিও এই সময় হরমোনের মাত্রা বেশি থাকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা কেউই আসলে যৌন মিলনের জন্য এই সময় আগ্রহী থাকে না। দর্শক, দুপুর 12টা প্রেম করার জন্য আদর্শ সময় হলেও যৌনতার জন্য কিন্তু এটা একেবারে আদর্শ সময় নয়। এর মূল কারণ হচ্ছে মহিলাদের শরীরে কিন্তু এই সময় একদমই টেস্টোস্টেরন হরমোন থাকেই না, আর পুরুষের শরীরে হরমোন থাকলেও তখন কিন্তু আসলে সারাদিনের এত কাজের চাপ, এগুলোর কারণে কিন্তু এই যৌনতার দিকে মাথা ঘামানোটা ওই সময় আর হয়ে ওঠে না।
বেলা 1টা। দর্শক, এই সময় কিন্তু অর্থাৎ এই দুপুরবেলা থেকে কিন্তু নারীর শরীরে আস্তে আস্তে এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু বাড়তে শুরু করে। অধিকাংশ সময় কিন্তু একজন নারী এই সময় তার পছন্দের পুরুষের সাথে যৌন মিলন করছে, বা অধিকাংশ সময় দেখা যায় বেলা 1টার দিকে কিন্তু একজন নারীর মনে এক ধরনের কামভাব জেগে ওঠে, রোমান্টিকতা জেগে ওঠে। এর মূল কারণ হচ্ছে এই হরমোন। কিন্তু পুরুষের শরীরে বেলা 1টার দিকে কিন্তু এই হরমোন আস্তে আস্তে কমতে শুরু করে। দেখা যায় তখন যদি তার সামনে কোনো সুন্দরী নারী হেঁটেও যায় বা তার সাথে কথাও বলে, তার মনে কিন্তু তেমন একটা কামভাব তৈরি হয় না, বা তাকে নিয়ে কিন্তু কোনো রকম আগ্রহ তৈরি হয় না। সন্ধে 6টা। দর্শক, সন্ধ্যা 6টার দিকে একজন নারীর শরীরে এই হরমোনের মাত্রা বেশ ভালোভাবেই বাড়ে। অর্থাৎ এই সময় কিন্তু একজন নারী যৌন মিলনের জন্য পুরোপুরি তৈরি বলা যায়। কিন্তু পুরুষরা কিন্তু এই সময় যৌন মিলনের জন্য একদমই আগ্রহী থাকে না। রাত 8টা। দর্শক, দেখা যায় রাত 8টার সময় কিন্তু একজন পুরুষ যৌন মিলনের জন্য একদমই আগ্রহী থাকে না, কিন্তু একজন নারী কিন্তু যৌন মিলনের জন্য এই সময় প্রচন্ড আগ্রহী থাকে। এর মূল কারণ হরমোন। দেখা যায় অধিকাংশ পুরুষ রাত 8টার সময় যখন বাড়িতে ফেরে তখন তার শরীর অনেক ক্লান্ত থাকে, অর্থাৎ তার শরীরে যে কাম উত্তেজনা বাড়ানোর জন্য যে হরমোন প্রয়োজন সেটা একদম লোপ পেয়ে যায়। তখন আসলে সে যৌন মিলনের থেকে ঘরে বসে তার পছন্দের নাটক কিংবা টিভিতে তার পছন্দের খেলা দেখতেই কিন্তু যৌন মিলনের থেকে অনেক বেশি পছন্দ করে থাকে। দর্শক, রাত 9টা থেকে 10টা এই সময় নারী শরীরে যথেষ্ট পরিমাণ টেস্টোস্টেরন হরমোন থাকে, অর্থাৎ নারীরা কিন্তু এই সময় যৌন মিলনের জন্য যথেষ্ট আগ্রহী থাকে। কিন্তু পুরুষ শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এই সময় একেবারেই লোপ পায়। কিন্তু দেখা যায় কোনো নারীর যদি মন খারাপ থাকে কিংবা কোনো নারীর যদি মনের ভিতরে দুর্বলতা থাকে যে হ্যাঁ আমাকে দেখতে খারাপ লাগছে কিংবা আমাকে যথেষ্ট সুন্দরী লাগছে না, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা যৌন মিলনের জন্য অতটা আগ্রহী থাকে না। আবার অনেক পুরুষের ক্ষেত্রেও দেখা যায় হয়তো তাদের যৌন মিলনের ইচ্ছা নেই বা তাদের শরীর হয়তো চাচ্ছে না যৌন মিলন করতে, কিন্তু তারপরও দেখা যায় তার নারী সঙ্গীর ইচ্ছার কারণে কিংবা পারিপার্শ্বিক নানা দিক চিন্তা করে অর্থাৎ অনেক সময় দেখা যায় সকালবেলা যৌন মিলন করা অনেকের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এইসব নানা দিক চিন্তা করে অনেক পুরুষ আসলে তার ইচ্ছা না থাকলেও আসলে সে কিন্তু নিজেকে জোর করে হলেও যৌন মিলনের জন্য প্রস্তুত করে এবং যৌন মিলন করে। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হরমোন কিভাবে একজন নারী পুরুষের যৌন মিলনের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দর্শক, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। একজন পুরুষ যখন রাতে বাসায় আসে, অর্থাৎ রাতের বেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমায়, তখন তার ভরা পেট থাকে। আমরা সকলেই হয়তো জানি যে ভরা পেটে যৌন মিলন করাটা স্বাস্থ্যের জন্য ভালো না। এই সময় যৌন মিলন করলে দেখা যায় যে যৌন মিলনের যে আনন্দটা সেটা কিন্তু পরিপূর্ণভাবে পাওয়া যায় না। অর্থাৎ ভরা পেটে যৌন মিলন করলে কিন্তু খুব অল্পতেই আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং এটা আপনার শরীরের জন্য অত্যন্ত খারাপ। তাছাড়া যারা মুসলিম ভাই বা বোনেরা তারা যদি সকালবেলা নামাজ পড়েন, তাহলে দেখা যায় আপনারা যদি রাত 4টা-5টার দিকে বা ভোর 4টা-5টার দিকে আপনারা যদি যৌন মিলন করেন, তাহলে আপনারা কিন্তু একসাথে গোসল করে আপনারা নামাজ আদায় করতে পারছেন এবং আপনাদের দিনের শুরুটা কিন্তু খুব ভালোভাবে হলো। এছাড়া যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য কিন্তু সকালবেলার যৌন মিলনটা খুবই উপকারী, কারণ এটা তাদের শরীরের জন্য কিন্তু ব্যায়ামের যে কাজটা এটা কিন্তু করে দিচ্ছে। অর্থাৎ ডায়াবেটিসের রোগীরা কিন্তু অধিকাংশ সময় সকালে হাঁটতে বের হয়, কিন্তু তারা যদি ভোরবেলায় যৌন মিলন করে তখন কিন্তু তাদের শরীর এমনিতেই ক্লান্ত হয়, একটা পরিশ্রম হয়, সুতরাং তাদের ওই ব্যায়ামের কাজটা কিন্তু যৌন মিলনের মাধ্যমেই হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।